ঘুরিয়া পিটিয়া কাটাইছে, নাতি নিয়ে আদর করে কাটাইছে, এমন সময় অনেকে চলে গেছে। এদেরকে লক্ষ্য করে আল্লাহ পাকে আয়াতে কারিমা নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মুমিনেরা, যারা ঈমান আনছো, তাদেরকে লক্ষ্য করে বলে, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে আমি যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ, আওলাদুকুম, এবং তোমাদের ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, আহাল আওলাদ, এর মধ্যে পুরো ব্যাখ্যা হলো তোমার প্রস্থান পজিশন, তোমার সূর্য বীর্য অর্থ সম্পদ, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, আহাল আওলাদ যেন ধোকায় ফেলাইতে না পারে। কথাটা কি বলছেন? ধোকায় ফেলাইতে না পারে। সেই শব্দটা কি? লা তুলহিকুম, তোমাদের জন্য ধোকায় ফেলাইতে না পারে। কি থেকে? আন যিকরিল্লাহ, আল্লাহ পাকের স্মরণ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় শ্রাবণ মাস বীজটা যখন বড় হইতেছে, তারপরে দেওয়া পাতার সময় হয় না, কিছুদিন পরে শ্রাবণের হয়তো 20-25 দিন পরে কিছু মানুষ ট্যাকের জমি টমি লুইয়ে দেবে না, এরপরে দেখবেন মাগরিব যায়, এশা যায়, ফজর যায়, সব যায়, জুমার দিন জুমা যায়, কি পায়ে বেড়া করতে না, তার জমি না দুইয়া বাইতে পারে, হ্যাঁ জুবা এই জুবা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ঘোষণা করছে, বান্দা তোমাদের জন্য ধোকায় ফেলাইতে না পারে। আল্লাহ, কিন্তু আমরা ধোকার জালে আবদ্ধিত আছি। আর যখন আল্লাহ পাক পরিণতি বর্ণনা করে, ওরাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা ওইরকম হইবে, আমি যেভাবে বলছি ওইভাবে ধোকার জালে যারা আবদ্ধিত হয়ে যাবে, দুনিয়াকে যারা প্রাধান্য দেবে, আখিরাতকে পিছনে রাখবে, ওই মানুষগুলো ধ্বংস হইয়া যাইবে বলি নাউযুবিল্লাহ। উদাহরণ ভাই, দুনিয়ার উদাহরণটা দেখেন। এই তো আমার ভাইজান একটা কথা বলছেন, দামি মেহমান আমাদের যুবক ভাই, কি বলছিলেন মাগরিবের আগে, নিঃশ্বাসের তো আমি বলছি নিঃশ্বাসের বিশ্বাস নাই। সে বলছে যে এই যে একটা বাড়ি যাবো বা বাসায় যাবো, আমার কি সেরকম কোনো কি আছে, সিকিউরিটি আছে? নাই। তো বাড়ি যাবো তো দূরের কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, আলী তুমি মৃত্যুকে মওতকে কত কাছে যাও? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওযু করি তখন আমি নিয়ত করি আমার জীবনের শেষ ওযু। সর্বনাশ আলী, মৃত্যুতে এত দূরে না? কারণ একটা ওযু দিয়া যাদের অ্যাসিডিটি কম করে, পেট ভালো, পাকস্থলী ভালো, তারা অনেক সময় ওযু কি ওই আমারই এমন একটা সময় গেছে, সরমনের ময়দানে গেছি, আসরের নামাজের ওযু করছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, বয়ান শুনছি, ইশার নামাজ পড়িয়া তারপরে খানা পিনা বের হইছি, তারপর ওযু করছি। তাহলে অনেক সময় না? আল্লাহু আকবার। এত তো মৃত্যু হওয়ার পরে দাফন হয়ে যায়, তাহলে মৃত্যু এত দূরে না। তখন আল্লাহ হাবিব বইলা দেয়, মৃত্যুকে এভাবে মনে করিও, নামাজের ডান দিকে সালাম ফিরেছেন, বাম দিকে পারো কিন্তু, এটা হলো হাদিসে বুঝি কথা। ডান দিকে সালাম ফিরেছো, বাম দিকে আল্লাহ। আর এটার প্রমাণ আমার আল্লাহ দুনিয়াতে বহু দিয়ে রাখছেন। আল্লাহু আকবার। আপনারা অনেকে চেনবেন কিনা জানি না, আমি সেখানে অনেকবার মাহফিল করছি। গোয়ালাচিপা উপজেলা আমতলা ইউনিয়নের একটা গ্রামের অংশ, নাম হলো বাউরিয়া। নাম কি? গলাচিপাতে যারা গেছেন, যদি যাইয়া দেখেন শিকির ব্রিজ বলে, আমতলা স্টেশন থেকে দক্ষিণ দিকে অল্প আগাইলি শিকির ব্রিজ। এই শিকির ব্রিজের উত্তর পার দিয়া সোজা পশ্চিম দক্ষিণ কর্নারে ঢুকলে গ্রামের নাম হলো বাউরিয়া। লোকটার নাম আলহাজ আলী আকবর। একটা একখানা মাদ্রাসা করছেন। ছেলের নাম আবুল হোসেন। আমার মনে আছে, আমার বন্ধু, এখনো আমার বন্ধু। এই ছেলেটা কোরআনের ভালো একজন হাফেজ, নামি দামি। প্রত্যেক বছর পটুয়াখালী বড় বাড়ি মানে জামে মসজিদে নামাজ পড়ায় প্রথম তারাবি। আমি মাহফিল করে আসছি, কিছুদিন পরে তার ছেলে এই আবুল হোসেন সাহেবের নাম্বার সেভ করা ছিল। সে মনে মনে বুঝো আমার আব্বা দান নামাজের ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে পারে নাই, চলে গেছেন। ঘটনা জানতে চাইলাম। ঘটনা এইরকম, হাজী সাহেব বড় কেরাস সহি ছিল, বড় আমলদারি মানুষ।
না দোকান করে ব্যবসা করে বেশ আল্লাহু আকবার তার সম্পদশালী হয়ে গেছে, ওইখানে বাসা ভাড়া নিয়ে থাকে। মাঝে মধ্যে আদি সাহেব ছেলের বাসায় দাঁড়াইতে যায়, ছেলের দোকান থেকে এবং বাসা থেকে মেডিকেল কমপ্লেক্স কাছাকাছি এবং মেডিকেল মসজিদ কাছাকাছি তিনি নামাজ পড়তেন। সেখানে ফজরের নামাজ পড়ার জন্য আদি সাহেব গেছেন। আল্লাহু আকবার প্রথম সারিতে সুন্নাত আদায় করে বসা দুইজন ডাক্তারও সেখানে হাজির, এমবিবিএস ডাক্তার নামাজ পড়ার জন্য গেছেন। ইমাম সাহেব আসে না, মুয়াজ্জিনের তো নরমাল সামনে যাইতে ভয় করে। হাজি সাহেব অনেকদিন ধরে দাঁড়ায়, সবাই ছেলে এটা হাফেজ সাহেবের বাবা, সেইটা সামনে দিয়েছে। হাজি সাহেব আপনি নামাজ পড়ান। হাজি সাহেবে গেছে, ডান দিকে সালাম ফিরে বাম দিকে প্রিপারেশন নেওয়ার আগে কাইতে হয়ে পড়ে গেছে, নামাজ শেষ হয়েছে। দুইজন ডাক্তার দুই পাশ থেকে হাত ধরে, পা ধরে,